আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর সেটা হলো সুস্বাদু ফল ড্রাগন ফলের পুডিং। তো এই পুডিংটা বানানো কিন্তু খুবই সহজ। মাত্র 3টি উপকরণ দিয়ে পুডিংটা অনেক সুন্দরভাবে তৈরি করা যায়। আমি কিন্তু অর্ধেক ড্রাগন ফল নিয়েছি, কারণ আমি এই ভিডিওটা ইউটিউবে দেখেছিলাম। আমি জানি না যে খেতে কতটা মজা লাগবে, এজন্য অর্ধেক ড্রাগন ফল নিয়েছি। তো প্রথমে আমি ড্রাগন ফলের খোসাটা এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে রেখে দিয়েছি সাইডে। তারপর ড্রাগন ফলটাকে ছোট ছোট কুচি করে কেটে নিব। এতে করে পুডিংটা বানানোর পর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে সেজন্য। আর 3টে উপকরণ বলতে একটা হলো আগার আগার পাউডার, পানি আর একটু চিনি, তাছাড়া আর কিছুই লাগবে না। আর এটা তো আমি ইউটিউবে দেখেছি, এজন্য প্রথমবার। আর অন্য ধরনের যখন পুডিং বানাই তখনও কিন্তু তেমন কিছু লাগে না, এরকমই খেতে অনেক মজার লাগে। কিন্তু এটা আমি আজ প্রথম বানিয়েছি, এজন্য আপনাদের এভাবে বলে দিচ্ছি। তো দেখুন, এগুলো আমার কুচি করা হয়ে গিয়েছে। এবার আমি এটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি খোসাটাকে ছোটো করে কেটে নিচ্ছি, কারণ দেখেছিলাম যে এই খোসা পানির ভিতরে দিলে নাকি কালার হয়ে যায়, সেজন্য। তো 4 টুকরো করে নিলাম খোসাটাকে। তারপর আমি একটি কড়াইতে পানি গরম করতে দিয়ে দিয়েছি। এই পানির ভিতরে আমি প্রথমে চিনি দিয়ে দিলাম। দেওয়ার পর ওই খোসাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একেবারে ফুটিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তো একটু নাড়াচাড়া করে দিলাম যাতে চিনিটা গলতে সাহায্য হয়, সেজন্য। এখন আমি আগার আগার পাউডারটা গুলিয়ে নিচ্ছি। আমি মাত্র 1 চামচ আগার আগার পাউডার নিয়েছি, নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গুলিয়ে নিয়েছি। এবার পানিটা উতলানোর পর দেখি যে এতে কোনো প্রকার কালারই হয়নি, তার জন্য আমি আবার বাইরে থেকে অল্প একটু কালার দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আর ওই খোসাগুলো উঠিয়ে ফেলে দিলাম, কারণ ওই খোসাতে মোটেই কালার হয়নি। এখন আমি এর ভেতরে আগার আগার এর পানিটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু উতলিয়ে নিব। অনেক বেশি জাল করা লাগবে না, সামান্য উতলিয়ে নিলেই হবে। যখন তাতেই কিন্তু এটা আঠা আঠা ভাব হয়ে যাবে। তো দেখুন, এটা উতলাতে শুরু করেছে। তারপর আমি নামিয়ে নিয়েছি কড়াইটা। যে পাত্রে আমি এই পুডিংটা জমাবো ওই পাত্রে অল্প একটু ঢেলে নিলাম। নেওয়ার পর ড্রাগন কুচিগুলো এই পানির ভিতরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে বাকি পুডিংয়ের উপরে এটা আমি ঢেলে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে বসিয়ে আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। তো দেখুন, এখনই কিন্তু কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর এটা যখন জমাট বেঁধে যাবে আশা করি আরও ভালো লাগবে। যাদের ড্রাগন ফল পছন্দ না তারা কিন্তু এরকম বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খেতে পারে। আর তাছাড়া ড্রাগন ফল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো দেখুন, আমি এখন নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, আর এটা অনেক শক্ত হয়ে গিয়েছে এর মধ্যেই। তো বেশিক্ষণ রাখা লাগেনি, আমি ভাবলাম আধা ঘন্টা লাগবে, কিন্তু 15 মিনিটের মধ্যেই হয়ে গিয়েছে। এবার আমি চাকু দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে এটা নিচে পড়তে সুবিধা হয়, সেজন্য। এবার একটি প্লেটের উপরে রেখে আমি এটা উল্টে দিয়েছি, দিয়ে একটু পিছন সাইডে এভাবে নাড়িয়ে দিলাম যাতে এটা বের হয় ভালোভাবে। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে বের হয়েছে। তো দেখুন, দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে। নাড়া দিলে কিন্তু এটা নড়তেছে। তো আবার আমি 2 মিনিটের জন্য একটু রেস্টে রাখলাম, এতে করে এটা পুরোটাই শক্ত হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর আমি এটা কাটবো। তো দেখুন, কাটার সময় কিন্তু একদমই শক্ত হয়ে গিয়েছে, আর কাটতেও অনেক সুবিধা হচ্ছিল। আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা শক্ত হয়েছে। দেখতেই পাচ্ছেন একদমই শক্ত হয়ে গিয়েছে। তো পুডিংটা কিন্তু আমি ভালোই বানিয়েছি। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।